মিল দেওয়া শুরু হয়ে থাকে দুপুর 12টা থেকে, আর দেখা যায় যে 1:30টার ভিতরেই শেষ করে ফেলে। তো এই সময়টার মধ্যেই আমাদের মিলগুলো, সবাই বলে হলের ডালে নাকি শুধু পানি থাকে। যে দেখেন আমাদের হলের ডালে একটু পানির পরিমাণটা, যদি ধরেন যে কারো মিল দেওয়া নেই, মানে ধরেন যে আজকে আপনার দুপুরে মিল দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গেস্ট মেনুগুলো সেমই থাকে, শুধু সবজির যে আইটেমটা মানে ভাজা ভাজা বা সবজি যেটাই বলেন, সল্টের বাটি দেওয়া থাকে, সল্ট দেওয়া থাকে, কারণ সল্ট লাগিয়ে দিতে পারে। আর এই যে পানিরও কিন্তু সুব্যবস্থা থাকে আমাদের এখানে। তো তো এখন চলেন মিলের খাবারের রিভিউ করছে, আমাদের মিলের খাবারটা কেমন। দুপুরের মিল হোক বা রাতের মিল হোক, আমার মনে হয় যে খাবারটা একদম গরম গরম খাই ভালো। দেখা যায় যে গরম গরম যদি না খাই তাহলে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনার সবাই? আশা করছি আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব আমাদের রোকেয়া হলের দুপুরের খাবারটা কেমন, মানে আমাদের যে রোকেয়া হলের দুপুরের মিল ব্যবস্থা রয়েছে, এই মিল ব্যবস্থাটা কেমন, তারপর হচ্ছে দুপুরে খাবারে কি কি আইটেম থাকে, তারপর কিভাবে খাবার নিতে হয়, মানে সব কিছুই আজকে শেয়ার করব। তো চলেন এখন আমার সাথে ডাইনিংয়ে যাওয়া যাক। তো আমাদের ডাইনিংয়ের মিল দেওয়া শুরু হয়ে থাকে দুপুর 12টা থেকে, আর দেখা যায় যে 1:30টার ভিতরেই শেষ করে ফেলে। তো এই সময়টার মধ্যেই আমাদের মিলগুলো নিয়ে ফেলতে হয় এবং কি খাওয়া দাওয়া শেষ করতে হয়। যদি ধরেন যে কারো মিল দেওয়া নেই, মানে ধরেন যে আজকে আপনার দুপুরে মিল দেওয়া নেই, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে দেখা যায় যে গেস্ট মিল দেওয়া থাকে, মানে যারা মিল চালাচ্ছে তারা কিছু গেস্ট মিল দিয়ে থাকে। তো যার মিল দেওয়া থাকে না তারা গিয়ে ওইখানে মানে বলে যে আমার একটা গেস্ট মিল লাগবে, তো সেক্ষেত্রে গেস্ট মিল প্রোভাইড করা হয়। আর নর্মালি আমাদের মিল হচ্ছে 30 টাকা করে, আর যদি আমরা কেউ গেস্ট মিল নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের 5 টাকা করে বেশি দিতে হবে, মানে গেস্ট মিল হচ্ছে 35 টাকা করে। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই, কিন্তু দেখা যায় যে একই রকমের খাবার যেহেতু থাকে, তো খেতে খেতে একটু অভুক্তি চলে আসে। তো কিছু করার নেই, হলে থাকলে একটু কষ্ট করতেই হবে, আর যদি কষ্ট করতে না চান তাহলে অবশ্যই রান্না করে খেতে হবে। তো সব মিলিয়ে ভালো, মানে হলের যে খরচটা, খাওয়া দাওয়ার যে খরচটা, এটা কিন্তু খুবই কম, একদম স্টুডেন্ট বাজেট একদম খুবই কম। তো এটা হচ্ছে আমাদের হলের ডাইনিং, যে দেখতেই পাচ্ছেন এখানে প্রতিটা টেবিলে এমন ভাত দেওয়া থাকে আর হচ্ছে ডাল দেওয়া থাকে। সবাই বলে হলের ডালে নাকি শুধু পানি থাকে। যে দেখেন আমাদের হলের ডালে একটু পানির পরিমাণটা কম। আর এই যে এইখান থেকে হচ্ছে আমাদের সবজি, তারপরে হচ্ছে মুরগির মাংস, এগুলো নিতে হয়। এখানে যে নামের লিস্ট রয়েছে, কে কে মিল দিয়েছে। তো যে যখন মিলগুলো নিয়ে থাকে তখন এমন সবারই মানে কে কত ফ্লোরে সবার নাম এন্ট্রি করা থাকে, আর যার যার ইচ্ছা সে মিল দিতে পারে। তো সেই অনুযায়ী আবার এখানে এন্ট্রি করা হয়ে থাকে যে কে কে মিল দিয়েছে। তো এটা আমরা যখন খাবার নিতে আসি, তো ওই যে এই লিস্টগুলো থাকে, আর আমরা যখন ডাইনিংয়ে খাবার নিতে আসি তখন আমাদের ফ্লোর অনুযায়ী নামগুলো কেটে তারপর আমাদেরকে খাবার দেওয়া হয়। দেখা যায় যে প্রতিদিন আমাদের খাবারের মেনুগুলো সেমই থাকে, শুধু সবজির যে আইটেমটা মানে ভাজা ভাজা বা সবজি যেটাই বলেন, সেই আইটেমটা একটু মানে চেঞ্জ হয়ে থাকে। তো এখানে মানে ভাজি টাজি যা থাকে এগুলো সুন্দর করে সাজানো থাকে। যেমন আজকে মেবি এখানে আছে আলু, মিষ্টি কুমড়া, লাউ, তারপরে কাঁকরোল দিয়ে একসাথে মিক্স একটা ভাজি করেছে। আর এই সাইডটাতে হচ্ছে তরকারিতে সবসময় যে মাংস যদি দেওয়া থাকে তাহলে মাংস সাজানো থাকে, আর কেউ চাইলে দুপুরে ডিমও দিতে পারে। দেখা যায় যে আমাদের দুপুরের খাবারের মেনুগুলো সেমই থাকে, দেখা যায় যে শুধু যে ভাজির আইটেমটা রয়েছে এটা একটু চেঞ্জ হয়ে থাকে। এছাড়া এমনি নর্মালি ভাত, ডাল, তারপর হচ্ছে মুরগির মাংস আর ডিম দুপুরে মানে প্রায় একই রকমের মেনু থাকে। এটা একটু মানে কেমন যেন, কারণ একই রকমের মেনু থাকলে হয় কি মানে খেতে খেতে একটা অভুক্তি চলে আসে। তো তারপরেও এক এক সময় রান্না এক এক রকম হয়ে থাকে, কখনো ভালো কখনো খারাপ। মিলের অবস্থা যা হয় এটা তো আপনারা জানেনই। তো সব মিলিয়ে ভালো, আমাদের মিলের খরচটাও বেশি না, মাত্র 30 টাকা করে প্রতিটা মিল। তো সেই অনুযায়ী যদি ধরতে চাই তাহলে সব মিলিয়ে ঠিকই আছে। তো এখন চলেন মিলের খাবারের রিভিউ করছি, আমাদের মিলের খাবারটা কেমন। কিন্তু আমার পিছনে এখন আপনারা যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, যে এই প্লেটগুলো ডাইনিংয়েই থাকে। যদি স্টুডেন্টরা চায় তাহলে মানে এসে ডাইনিংয়ে বসেও খেতে পারে, আবার যদি কেউ চায় যে খাবার রুমে নিয়ে যাবে তাহলে তার নিজে থেকে প্লেট বাটি সব নিয়ে আসতে হবে।
নিয়ে এসে তারপরে খাবার নিয়ে রুমে যেয়ে খেতে হবে। আর যদি ডাইনিংয়ে খেতে চায় তাহলে এই প্লেটগুলো ইউজ করতে পারে। আর এই যে প্রতিটা টেবিলে এমন খাবারের বোল দেওয়া থাকে, সাথে হচ্ছে এই যে সল্টের বাটি দেওয়া থাকে, সল্ট দেওয়া থাকে, কারণ সল্ট লাগলে নিতে পারে। আর এই যে পানিরও কিন্তু সুব্যবস্থা থাকে আমাদের এখানে। তো মানে যদি এইখানে খেয়ে যায় তাহলে পানি, সল্ট সব এখানেই থাকে। আর কেউ যদি চায় তাহলে কেউ খেতে পারে। তো আমি এখন দুপুরে খাবারটা খেয়ে নেব, এখানেই খাবো আজকে। তো প্লেট নিয়ে নিলাম, প্লেট নিয়ে প্লেটটা একটু ধুয়ে নিয়ে আসি। এই বেসিংয়ের ব্যবস্থা রয়েছে, তো এখানেই প্লেট ধুয়ে তারপরে খাওয়া যাবে। যদিও প্লেটগুলো ধোয়াই থাকে, তারপরেও আমি একটু আমার প্লেটটা ধুয়েই নিলাম। তো আজকে আমার খাবারে ডিম দেওয়া ছিল, সাথে ভাজি তো সবার জন্য একই রকম। কিন্তু কেউ চাইলে দুপুরের মিলে মুরগির মাংসও নিতে পারবে, আবার কেউ চাইলে মুরগির মাংসের বদলে ডিমও নিতে পারবে। তো আসেন এখন রিভিউ করা যাক যে হলের খাবারটা কেমন। ভাজিটা মজা, ভাজিটা প্রায় সবসময় মজা হয়। নর্মালি ভাজি বেশি একটা মানে খারাপ খুব কমই হয়। মুরগির মাংসটা মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায়। আসলে এটা ডিপেন্ড করে যে কারা মিল চালাচ্ছে, কীভাবে চালাচ্ছে এটার উপর। দেখা যায় যে আমরা স্টুডেন্টরা মিলেও মিল চালাই, তারপর হচ্ছে এখানের যে স্টাফরা রয়েছে তারাও মিল চালায়। তো সব মিলিয়ে এক এক সময় এক এক রকমের রান্না হয়, কিন্তু খাবারের আইটেমগুলো আমাদের সেমই থাকে। আর ডিমের তরকারি তো অ্যাজ ইউজুয়াল যেমন থাকে তেমনই। তো সব মিলিয়ে ভালোই। আর আমাদের মিলটা হচ্ছে 30 টাকা করে, প্রতিটা মিল 30 টাকা করে। কেউ চাইলে দুপুরের মিল দিতে পারবে, আবার কেউ চাইলে রাতের মিলও দিতে পারবে। তো ভালো, সব মিলিয়ে ভালো, খারাপ না, মোটামুটি ভালোই। আর আমাদের হলে যেহেতু চুলাও রয়েছে, তো কেউ চাইলে মিলও খেতে পারবে, আবার রান্না করেও খেতে পারবে। তো এই দিক দিয়ে আমাদের সুবিধা আছে যে আমরা চাইলে হলের মিলও খেতে পারবো, আবার মিল খেতে খেতে যদি আমাদের অভুক্তি চলে আসে তাহলে আমরা রান্না করেও খেতে পারবো। আমার খাওয়া দাওয়া শেষ। আর মিলে দেখা যায় কি, যদি লাস্টের দিকে হয় তাহলে ডালের ভিতরে পানি থাকে, আর যদি শুরুর দিকে আসা হয় তাহলে দেখা যায় যে না, একটু হলেও ডাল পাওয়া যায়। তো খাওয়া শেষ করে প্লেটটা এখানে রেখেই যেতে হবে, কারণ যারা আছে এখানে তারাই ক্লিন করবে, আমাদের আর ক্লিন করতে হবে না। আর দুপুরের মিল হোক বা রাতের মিল হোক, আমার মনে হয় যে খাবারটা একদম গরম গরম খাই ভালো। দেখা যায় যে গরম গরম যদি না খাই তাহলে অনেক সময় মিলটা খেতে ভালো লাগে না, কিন্তু গরম গরম খেলে দেখা যায় যে টেস্টটা একটু ভালো লাগে, তখন খেতে ভালো লাগে। তো একদম যখন মিল দেওয়া শুরু করে, যদি সময় থাকে একদম 12টা থেকে যেহেতু মিল দেওয়া শুরু করে, তো তখন একদম এসে গরম গরম মিলটা খেয়ে নেওয়াই ভালো। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর ট্রাই করলাম যে আমাদের রোকেয়া হলের দুপুরের মিল ব্যবস্থাটা কেমন, খাবার কেমন, টেস্ট কেমন। তো এটাই দেখানোর ট্রাই করলাম। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যারা ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি। আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্পর্কে, আমাদের হল সম্পর্কে, মানে পুরো ভার্সিটি সম্পর্কেই এমন ইনফরমেশন পেতে, তারপরে ঘুরে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এমনকি আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন। তো ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর একটি ভিডিও নিয়ে। তো এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন, আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আর এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।